বাবা ঝোড়া, সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস? ওটা কে? কেন বাবা, দেখতে পেছনে ওইটা একটা মেয়ে, তা তোমার চোখের নজর কমে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ রে সুরে বাচ্চা, আমার চোখের নজর কমে গেছে। আমার নজর কমে গেলে তো তোর খুব ভালো হয়। তোকে কানালো হয়, তুই দেখতে পেয়েছিস না ওটা একটা মেয়ে? তা মেয়ে তো সেটা দেখতে পেয়েছি, কিন্তু ওই মেয়েটা কে হয় তোর যাও সঙ্গে করে আমাদের বাড়ি এনেছিস, আমি সেটা জিজ্ঞাসা করছি। ও বাবা, তাই বললো, আমি বুঝতে পারি না গো। আসলে বাবা, এটা হলো তোমার হবু বৌমা। আমি একে বিয়ে করবো, আমি একে খুব ভালোবাসি, একে বিয়ে করবো। আমি একে বিয়ে করে বাবা তোমার বাড়িতে নিয়ে আসতে চাই পুত্রবধূ করে। সুরে বাচ্চা কি বললি? পুত্রবধূ? শালা সকাল থেকে বাংলা বেড়ে বাড়িতে এসেছিস নাকি? বাবা, কথা বলার আগে ভেবে কথা বলবে বাবা। বাংলা আগে খেতাম, এখন আর খাই না। আমার জানকে ভালোবাসার পর থেকে ওইসব আমি ছেড়ে দিয়েছি। বাংলা টাংলা এখন খেলে মাঝে মধ্যে ওই একটা করে বিয়ার খাই, তাছাড়া সেরকম কিছু খাই না। ওইসব ছেড়ে দিয়েছি বাবা, তাই কথা বলার আগে একটু ভেবে বলো। আমার জান আসার পর থেকে আমার সবকিছু পাল্টে গেছে। ঠিক আছে সুরে বাচ্চা, জান বোকা চোদা, গান মারানোর জায়গা পাও নাই, পালানো হলে কোনো জান নাই কুলো নাই, জান নিয়ে চলে এসছে। শোনো বাবা, জান নিয়ে কথা বলবে না, ওরা উচ্চ জাত বটে। তা উচ্চ যাত্রা এখানে কি গান মারাতে এসেছিস শুনে? কেন, বিয়ে করে আমার জানকে আমার বাড়িতে রাখবো বলে এসেছি। তারপর প্রত্যেক দিন দুজনে একসাথে শুভতে কুচকুচ কুচকুচ করবো, সেই জন্য এনেছি বটে। সুরে বাচ্চা, মার খাবি নাকি বল? শালাকে উল্টো করে মারবো বলে দিছি। কেন বাবা, তুমি এরকম কেন বলছো বাবা? মেয়েটা তো দেখতে সুন্দরী, উচ্চ শিক্ষিত, তাহলে? আরে বোকা চোদা, শুধু দেখতে সুন্দর হলে হবে নাকি? কোন জাত কোন বংশ সেটাও তো দেখতে হবে। সমাজের কাছে কি মুখ দেখাবো? শোনো বাবা, আমি অত সব জানি না। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো, আর ওর একটা বিশাল বাকুড়ি আছে, আমি ওখানে চাষ করবো বাস। আরে সুরে বাচ্চা, পাড়াতে না হয় তোর মান সম্মান নাই, কিন্তু তোর বাবা মায়ের মান সম্মানের কথাটা তো একটু ভাবতে পারতিস রে। বেশ দাঁড়া, তোর মা কি বলছে দেখি, দাঁড়া। কি মা আবার কি বলবে? বিয়ে করবো আমি, আমি বললেই হবে, মার কিছু বলার দরকার নাই। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তোর না মিয়া বি ফলাতে এসছে। শালা বিয়ে করে রাখবি কোথায়, খাওয়াবি কি, সে ব্যাপারে ভেবেছিস কোনোদিন? শোন, আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু এই বিয়েতে রাজি নই। সে তুমি রাজি হলে আর না হলে, আমরা দুজন রাজি, বাস হতেই হবে। আর কে রাজি হলে না হলে আমার দেখার দরকার নাই। তুমি আমার বাবা হও, তাই একবার তোমাকে জানানোর দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। এরপর তুমি রাজি হলে না হলে আমার কিন্তু কিছু করার নাই। এরপর থেকে আমরা দুজন একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে থাকবো, সবকিছু করবো। নাকি গো সোনা, তুমি কি বলো? কি বলবো, তুমি যা বলবে সেটাই হবে। আরে সুরের বাচ্চা, শালা বিয়ে করার আগে মেয়েটাকে ঘরে এনেছিস, একসাথে শুবি, একসাথে থাকবি, শালা পুলিশে জানতে পারলেছি তো জেল হয়ে যাবে রে, তুই মরে যাবি রে জেল খেটিয়ে। আরে বাবা, কেন জেল হবে বাবা? আরে যার জিনিস সেই তো রাজি আছে, তাহলে আবার কি সমস্যা বলো? আমি আপনার ছেলেকে আমার সবকিছু দিয়ে দিতে চাই। রে লাউড়া, শালা এই তো দেখছি চরিত্রহীন বৌমা, শালা বিয়ের আগে সবকিছু দিয়ে দেবো বলছে। তাহলে দেখতেছো বাবা, এই মেয়েটা আমাকে কত ভালোবাসা, তুমি একে ছেড়ে দিতে বলছো। আমি কি করে ছেড়ে দিই বলো এই মেয়েটাকে? এরকম ভালোবাসার মানুষ আর আমি কোথায় পাবো বলো? আমি চাই না বাবা ছেড়ে দিতে, তার তো তুমি মারলে না মারলে আমার কিছু দেখার দরকার নাই। সঞ্জনা, আমি কিন্তু ভাব পরিষ্কার বলে দিচ্ছি, তো যা ইচ্ছে তুই করে বেড়া, কিন্তু আমার ঘরে ওইসব কিছু হবে না। আমি কিন্তু তোকে আমার ঘরে ঢুকতে দেবো না এই মেয়েকে নিয়ে। হ্যাঁ, তা কেন দেবা? তুমি তো আমার ভাবলো, শুধু জন্মদিন খালাস হয়ে গেছে, তুমি তো আমার সাপ হয়ে গেছো এখন। দেবা কেন? শোনো বাচ্চা, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে কথা? হ্যাঁ হ্যাঁ পুটি, বলো বলো, কি কথা আছে আমার সাথে? দেখো বাচ্চা, এই কথাটা আমি অনেক দিন থেকে তোমাকে বলবো বলবো মনে করেছি, কিন্তু কোনোদিন বলার সুযোগ হয়নি, তাই আজকে আমি বলতে চাই। আর অপেক্ষা করতে পারছি না আমি। আরে না না না, কোনো ব্যাপার নেই, বলো কেন, বলো কি ব্যাপার, কি কথা বলো। দেখো বাচ্চা, আমার তোমাকে খুব ভালো লাগে, আর আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু এই কথাটা অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি, কিন্তু কোনোদিন বলার সুযোগ হয়ে ওঠেনি। এ এ এসে এসে তুমি কি 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 বলছো, কি বল? তোমার মাথাটা খারাপ খারাপ হয়ে গেছে নাকি? না বাচ্চা, আমার মাথাটা কিছু খারাপ হয়নি। আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো বুটি, তোমার সাথে আমার ভালোবাসা হয় না, কারণ তুমি হচ্ছে প্রধানের মেয়ে, আর আমি এই তো তোমাদের বাড়িতে একটা কাজের লোক। শোনো বাচ্চা, ভালোবাসায় করি পড়লো কিছু থাকে না। ভালোবাসা শুধু একটা জিনিসই বোঝে, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আর থাকলো প্রধানের মেয়ে, প্রধানের মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমারও তো মন আছে নাকি? আমারও তোমার কাউকে ভালো লাগতে পারে, আর আমার তোমাকে ভালো লাগে। কেন বুঝতে চাইছো না পুটি? তোমার এই ভালোবাসা আমাকে একটা সুন্দর জীবনের দিকে নয়, আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। সত্যি বোঝা, তুমি কি মানুষ বলো তো? একটা মেয়ে এসে সে তার নিজের মনের কথা তোমাকে বলছো, আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। হ্যাঁ বুটি, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, তোমার মনের কথা, তোমার ভালোবাসার কথা, কিন্তু তুমি বুঝতে পারছো না। তো আমরা যদি প্রেমে জড়িয়ে পড়ি, তাহলে তোমার বাবা আমাকে আজ তো ছাড়বে না। কেন? প্রেম করে ভালোবেসে বিয়ে করবো তো আমরা, এখানে বাবার কিছু বলার আছে নাকি? তাই আমার 18 বছর বয়স হয়ে গিয়েছে, আমার আমার নাজির ইচ্ছা মতো আমি বিয়ে করতেই পারি। সে সব কিছু ঠিক আছে ফুটি, কিন্তু তুমি জানো না যে তোমার বাবা কতটা খতরনাক, ও সব কিছু করতে পারে। আমি যে তোমার সাথে প্রেম করছি, এই কথাটা যদি কোনো রকম ভাবে তোমার বাবার কানে যায়, তোমার বাবা আমাকে সেদিনই জ্যান্ত মেরে ফেলবে। তুমি তো তোমার কথা বলে দিলে, কিন্তু আমি কি করবো বলো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি যে তোমারে পাগল হয়ে গেছি। তোমার মনের এই সরলতা আমাকে তোমার উপর আকৃষ্ট করে তুলেছে, আর সেখান থেকে আমি আর ফিরে আসতে পারছি না। তুমিও দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু পুটি, তুমি তো জানো যে আমি বিবাহিত। আমার বউ থাকতে আমি তোমার সাথে কিভাবে প্রেম করি বলো? আমি যদি তোমার সাথে প্রেম করি, আমার বউ কি ভাববে? সে তো মনে মনে কষ্ট পাবে। সত্যি কথা, তুমি একটা পাগল, বুঝলে? তাছাড়া কোনোদিনই এই কথাটা তুমি বলতে না, কারণ তুমি তো জানো যে তোমার বউকে আমার বাবা আটকে রেখেছে। হ্যাঁ, সে তো সবকিছুই জানি, কিন্তু কিছু তো করার নেই। তোমার বাবা একটা মহা হারামি লোক, শালা সুরের বাচ্চা। আমার সব ভোলা ভালা বউটাকে ও নিজের কাছে আটকে রেখেছে, আর যতদিন না ছাড়বে ততদিন আমাদেরকে এখানেই থাকতে হবে।
শোনো বাচ্চা, শুধু আমার বাবাটাই একা হারামি নয়, তোমার বউরও দোষ আছে। তোমার বউটাও লোভী। ও আমার বাবার এত বিষয় সম্পত্তি দেখে আমার বাবার সাথে এরকম ভাবে থাকতে রাজি হয়েছে। তাছাড়া কোন বউ এরকম ভাবে তার স্বামীকে ছেড়ে অন্যের কাছে থাকতে রাজি হয়ে যায় বলো? মুখ সামলে কথা বলবে বুটি, তুমি কিন্তু আমার বোন আমার একটা উল্টো পাল্টা কথা বলবে না। আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না বাচ্চা, আমি একদম ঠিক কথা বলছি। তুমি খুব সহজ সরল মনের মানুষ বলে এগুলো বোঝার চেষ্টা করো না, না বুঝতেও চাও না। তাই তোমার বউ তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। ধুর, চুপ করো, আমি ওসব কোনো উল্টো পাল্টা কথা শুনতে চাই না। তোমার বাবা আমাকে যেদিন ছেড়ে দেবে আমরা সেদিন এখান থেকে চলে যাবো। আর হ্যাঁ, আমি তোমার সাথে কোনো প্রেম টেম করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখে নাও গে। আমি বিবাহিত, আমার প্রেম টেম হবে না। কেন পচা, তুমি এরকম কেন বলছো? আমার মধ্যে কি নাই বলো? দেখো আমার দিকে তাকাও, আমার এই যৌবন, আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। সবকিছু তুমি উপভোগ করবে, কিন্তু দয়া করে আমাকে নিয়ে পালিয়ে চলো। আমি আর থাকতে পারছি না এইখানে। এই নরক থেকে আমি মুক্তি চাই, আমার বাবার অত্যাচার এসব থেকে আমি মুক্তি চাই, আর পারছি না আমি। বাঁচাও তুমি আমাকে। আমরা দুজন এখান থেকে অনেক দূরে পালিয়ে গিয়ে ঘর বাঁধবো। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? তোমার বাবা আমাদেরকে ঘর বাঁধতে দেবে না, আমরা যেখানে ঘর বাঁধবো সেখান থেকে ঘরটা গোড়া থেকে উপড়ে ফেলে দেবে। তোমার বাবা যদি আমাদের মতো কোনো সাধারণ লোক হতো তাহলে একবার ভেবে দেখা যেত, কিন্তু তোমার বাবা আমাদের মতো কোনো সাধারণ লোক নয়, সে একটা মহা হারামি লোক। তোমার বাবা কোনো মানুষ নয়, তোমার বাবা একটা কসাই। ও আমার চোখের সামনে 3জন মানুষকে মেরে ফেলেছে। আর এসব দেখে আমি তোমাকে কি করে নিয়ে পালাই বলো তো? তোমার বাবা আমাকেও তো জ্যান্ত মেরে ফেলবে। তাহলে তুমি কি বলছো, তুমি আমাকে নিয়ে পালাতে পারবে না? না বললাম তো, ওইসব আমার দ্বারা হবে না। বেশ ঠিক আছে, তাহলে তোমার বউ তো আমার বাবার কাছে বন্দি। ঠিক আছে, তাহলে তুমিও এবার আমার সাথে আমি বাড়িতে থেকে আমার সাথে সম্পর্ক রাখবে। না না, ওসবও পারবো না। তোমার বাবা জানতে পারলে আমাকে নিয়ে গিয়ে একদম রুটি শেখা তাওয়াতে নিয়ে গিয়ে বসিয়ে দেবে। আমি আছি তো, তোমার অত ভয় নেই। কেউ জানতে পারবে না আমাদের এই সম্পর্কের কথা। আমাদের যা হবে বাড়ির ভিতরে হবে, বাড়ির বাইরে কাক পক্ষতেও কেউ আমাদের এই সম্পর্কের কথা জানতে পারবে না। বাড়ির ভেতরে হবে, কিন্তু বাড়ির ভেতরে তো আমার বউ থাকবে, তাহলে আমার বউ জানতে পারলে বড় কষ্ট হবে না? বাবা বাবা, সত্যি তুমি আজ ছেলে বড় বুঝলে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তাহলে তখন তোমার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়, কিন্তু এসব বলে আর আমি অশান্তি বাড়াতে চাই না। সে যদি নিজের ইচ্ছায় এসব পাপ করে তাহলে তার শাস্তি ওপরওয়ালা ভগবান দেবে, আমি কিছু বলবো না। তাই আমি ওই অশান্তি বাড়াতে চাই না। আমি তোমাকে যতই দেখছি আমি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। এটাই ভাবছি যে একটা ছেলে এত সহজ সরল কিভাবে হতে পারে। আর তুমি এত ভালো মনের মানুষ, এটা দেখে আমি আরো তোমার প্রেমে পড়ে গেছি। পচা, এ পচা পচা। এখন আবার কি হলো? তোমার বাবা মনে হয় ডেকে পাঠিয়েছে, সেজন্যই ডাকতে এসছে। হ্যাঁ, কে? আরে আমি রে ভাই, আমি প্রধান সাহেব ডেকে পাঠালো। বাড়িতে ঢুকে ঢুকে কি করছিস কি একা একা? এই তো খালি শুয়েছিলাম, চো চো আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয় আয়। শোনো, তুমি এখন রুম থেকে বেরিও না, আমি আগে বেরিয়ে যাই, তারপরে তুমি বেরোবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। করে আয় কেন রে, কত সময় লাগে রুম থেকে বেরোতে? আরে বাড়া দাঁড়া, নাকি জামাটা তো পরতে দিবি নাকি? বেশ বেশ, পড়লে। বেশ, এখন যাও তুমি, কিন্তু আমি তোমাকে যেটা বলেছি সেটা যেন মনে থাকে। ভেবে দেখবো। ওইসব ভেবে দেখবো ভেবে দেখবো চাই না, করতে হবে বাস। করে আয় কেন রে? আচ্ছা যাও যাও। আমিও পচাকে খুব ভালোবেসে ফেলেছি, পচাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। কি রে, কি হচ্ছে কি? এত ডাকছিস কেন তখন থেকে? তুই কখন এসেছিস বলতো? কতক্ষণ লাগে? বাড়ি ঢুকে ঢুকে কি বালছিস নাকি? কেন, কি হচ্ছে কি? তুই কি মানে এটা তো শ্বশুর বাড়ি পেয়েছি নাকি, যে সকালে আসবি আর বিকালে যাবি? তোর প্রধান তোকে ডেকে বেড়াচ্ছে, গিয়ে বেরোবে তোর। ডাকছে তো, কি হয়েছে কি? আমি যাবো তো, 1-2 দিন দেরি হতেই পারে। আর তোমার ঘরের ভেতরে কার সাথে কথা বলছিলিস? মেয়ে ছিল আছে মনে হলো। বাড়ির ভেতরে আবার কে থাকবে? মানে আমি একা মানুষ, বউ তোমার প্রধানের কাছে, তাহলে আবার কে কথা বলবে? আমি শুনে শুনে একটু গান শুনছিলাম। হবে বকাশলা, মিথ্যা কথা বলছিস। আমি স্পষ্ট শুনতে পেয়েছি বাড়ির ভেতর থেকে মেয়ের গলা আসছিল, আর তুই আমাকে মিথ্যা কথা বলছিস। হ্যাঁ বলো, কি হয়েছে কি? হ্যাঁ, তুই কি এখানে কোনো বিপদ ঘটাচ্ছিস নাকি? না না, আমি কিছু করিনি, ওসব আমি কিছু করিনি। হ্যাঁ, তুই যে এসব করছিস, প্রধান যদি জানতে পারে তোকে সারা জ্যান্ত মেরে ফেলবে রে। বলে হয়ে গেল নাকি? ওকে করেছে কি, তুই ওকে জ্যান্ত মেরে ফেলবে? তোমার সাথে ঘরে ফুসফুস করে কথা বলছিল, আমি সব শুনেছি। হবে বোকাচোদা, তুই কানে বেশি শুনিস নাকি? হ্যাঁ, তুই বোকাচোদা বলবি না, ভালো বলে দিচ্ছি। আমি কি শুনেছি না শুনেছি কি প্রধান সাহেবকে বলবো কি?